রমজানের আরেকটা আমল হলো নফল ইবাদত বেশি করা। কি করা? নফল ইবাদত বেশি করা। আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাস ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাস বিহি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ ফাইন কানাত তাম্মাহ কুতিবাত লাহু তাম্মাহ তাম্মাহ ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার যত অনেক আমল আছে সকল আমলের মধ্যে আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। সর্বপ্রথম কিছু হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন। ফাইন কানাত তাম্মাহ কুতিবাত লাহু তাম্মাহ, যদি তার নামাজ পরিপূর্ণ হয়, তার নামাজ ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরাপুরি প্রতিদান দিয়ে দিবেন। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, আর যদি ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, কোনো কমতি হয়ে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তার ফরজে কোনো ত্রুটি আছে, দেখো তার নফল ইবাদতগুলো দেখো তার নফল ইবাদতগুলো দেখো। আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি, তার ফরজের যে ঘাটতি আছে, তার ফরজের যে কমতি আছে, ঘাটতি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, তার নফল ইবাদত দ্বারা তার ফরজের ত্রুটি বিচ্যুতি গুলা পূরণ করে দাও। তাহলে নফল ইবাদতের দরকার আছে কিনা? নাই। তাহলে নফল ইবাদতের দরকার অবশ্যই আছে। আমরা যা ফরজ ইবাদত করি, ভুল হতেই পারে, ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ ইবাদতের, ফরজ নামাজের ত্রুটি বিচ্যুতি গুলা, ফরজ ইবাদতের ত্রুটি বিচ্যুতি গুলা নফল ইবাদত দ্বারা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এই জন্য আমরা নফল রমজানের মাসে এবং রমজানের বাইরেও নফল ইবাদতের প্রতি যত্নবান হই। রমজানের আরেকটা আমল হলো দান করা, সাদকা করা। রমজানে বেশি দান করা, অন্য মাসের তুলনায় রমজান মাসে বেশি দান করা। বুখারী শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের চেয়ে সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন, সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি দান করতেন, বেশি দানবীর ছিলেন। এবং যখন রমজান মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের মাত্রা আরো বেড়ে দিতেন, আরো বেশি করে দান করতেন। এজন্য রমজানে দান করা, রমজানে বেশি করে দান করা, এমনি তো রমজানের বাইরের চেয়ে রমজানের ভিতরে দান করা সব বেশি। যদি রমজানের বাইরে 1 টাকা দান করে, আল্লাহ তাআলা 1 টাকার সব দিবে। আর যদি কোনো ব্যক্তি রমজানের ভিতরে 1 টাকা দান করে, তাহলে আল্লাহ তাআলা 1 টাকার পরিবর্তে 70 টাকা দান করার সব দিবেন। এই জন্য রমজান মাসে দান করা সব বেশি। একে তো রমজান মাসে অন্য মাসের তুলনায় রমজান মাসে নেক কাজ করা, নেক আমল করা অন্য মাসের তুলনায় রমজান মাসে বেশি। এই জন্য রমজান মাসে দান করলে বেশি সব পাওয়া যাবে। আর অন্য তো রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন। তাহলে রাসূলের রমজানে বেশি দান করলে রাসূলের এই সুন্নতটার উপর আমল হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো। যেই সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছেন, যেই রিজিক তোমাকে আল্লাহ দিয়েছেন, মৃত্যু আসার পূর্বে তোমরা সেই সম্পদ থেকে, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। কেননা যখন মৃত্যু এসে যাবে, যারা দান করে না, যারা সাদকা করে নাই, যখন মৃত্যু এসে যাবে, তখন তারা বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। হে আল্লাহ, আমাদের কি আর একটু সময় দেন, আমাদের কি অল্প একটু সময় দেন, আর একটু সময় দেন।
দিলে আমরা কি করবো? ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, আমরা সময় দিলে আমরা সাদকা করব, দান করব। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, এবং নেককার পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত হব, এতটুকু সময় আমাদেরকে দেন। আল্লাহ তাআলা উত্তরে বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যু এসে যাবে, এক মুহূর্তের সময় দিবেন না, এক মুহূর্তের সময় আল্লাহ তাআলা দিবেন না। এজন্য মুহতারাম উপস্থিতি, বায়োদস্ত বুজুর্গ, মৃত্যু আসার পূর্বে আমরা আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করি, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করি। বিশেষ করে আমরা রমজান মাসে বেশি করে খরচ করি, রমজান মাসে বেশি করে আল্লাহর রাস্তায় দান করি, দান সাদকা করি। কারণ রমজান অন্য মাসের তুলনায় রমজান মাসের দান সাদকা করা সব বেশি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে বেশি বেশি করে দান সাদকা করার তৌফিক দান করুন। বিশেষ করে রমজানে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুন।